নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল। এখানে আমি 6টি পটল নিয়ে নিয়েছি। পটলটাকে এবার আমি পাতলা যে অংশটা আছে খোসাটা সেটা আমি ছিলে নেব। ভালোভাবে আমি ছিলে নিয়েছি। এবার ছিলে নিয়ে এবার কি করব, আমি চাকু সাইজে একটু হাফ, মানে পুরোটা কাটা যাবে না, অর্ধেকটা রেখে রেখে এইভাবে কেটে কেটে নিতে হবে। অপর পাশেও আমি এইভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে এবার আমি দুই সাইডের অংশটাও বাদ দিয়ে দেবো। এইভাবে করে আমি সবগুলো পটল কেটে নেব। দেখুন কত সুন্দর কাটা হয়েছে। সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি পটলে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ি। লঙ্কার গুঁড়ি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মেখে নেব, যাতে পটলের গায়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়। মেখে নিয়ে আমি এইভাবে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো পটল দিয়ে দেবো। পটলটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নেব, উল্টে নেব। আমার দেখুন এক পাশ হয়ে এসেছে। উল্টে আমি আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ বাদে আমি আবার ঢাকাটা খুলে নিলাম। আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকি পটলগুলো দিয়ে ভেজে নেব। তৈরি হয়ে গেছে পটল সুন্দরী বা পটল বাহারি রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে পটল সুন্দরী বা পটল বাহারি বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত।